Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজ আমরা তৈরি করে দেখাবো স্পাইসি ম্যাগি মাসলা নুডলসের রেসিপি। ম্যাগি নুডলসটা যদি এভাবে রান্না করি তাহলে অনেক মজা পাবে বেবিরা এবং বড়রাও। আমার আরও একটা নুডলসের রেসিপি আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিয়েছি, সাথে কিছু পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এটা আমি স্কোয়ার করে কেটে রেখেছি, চাইলে আপনারা কুচি করেও করতে পারেন, এটা স্কিপ করে। এখন দিয়ে দিব গ্রিন চিলি, সাথে চিলিটা স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করে ওরকমভাবে দিলে হবে। এটা হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি এটা ভাজতে হবে না, হালকা একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব এখন ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দুইটাই অ্যাড করে দিয়েছি। এবার হালকা ভেজে নেব। এটা বেশি মুসমুসে বা রেড কালার করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এটা দিয়ে দিব আমি, তখন পানি অ্যাড করে দেব। মনে রাখতে হবে সেই পানিতে কখনো আগে থেকেই ম্যাগি মশলাটা অ্যাড করা যাবে না, কেননা এতে করেই স্বাদটা চেঞ্জ হয় আর ঝালটা বেড়ে যায় ম্যাগি মশলাতে। এখন ক্যাপসিকামগুলি ভালো করে একটু সিদ্ধ করে নেব এই তেলের মধ্যে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 গ্লাস পানি। অনেকে 1/3 গ্লাস পানি কি সেটা বোঝে না। 1 গ্লাস পানির 4 ভাগের 3 ভাগে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টিস্পুন চামচ 3 চামচ চিলি, মানে 1 চামচের 3 ভাগ চিলি গুঁড়া অ্যাড করে দিয়েছি। মনে রাখতে হবে ম্যাগি নুডলসে কিন্তু একটু লবণ থাকে, তাই আমি হালকা লবণ অ্যাড করছি, স্বাদ মতো। যদি লাগে পরে কিছুটা অ্যাড করে নিতে পারবেন। পানিগুলো বলক এসে গেছে, এখন মশলাগুলি একে একে সবগুলো আমি অ্যাড করে দিয়ে দিব। মশলাগুলি সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় ঢেকে দিব, যাতে করে একদিক ভালো করে সিদ্ধ হয়ে গেলে অন্য দিক উল্টিয়ে দিতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন আমি চুলাটা হাই হিট করে রেখেছি। এখন আমার মনে হয়েছে পানি কিছু কম হয়েছে, তার জন্য আমি যে বাকি পানি ছিল 1/3 গ্লাস, এখন 1 গ্লাস পানি অ্যাড করে দিয়েছি। আবারও ঢাকনা সরিয়ে দেখলাম, কিছুক্ষণের জন্য রেখে দিলাম ভালোভাবে নুডলসগুলো সিদ্ধ হয়ে আসছে কিনা। হ্যাঁ, ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এটার সাথে ম্যাগি মশলার সাথে এখন আমি কিছু চটপটি মশলা অ্যাড করে দিলাম, এটা ফ্লেভারটা চেঞ্জ হওয়ার জন্য। লাস্টে আমি এটাতে ম্যাগি মশলাগুলিও অ্যাড করে দিব। সবগুলি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে কোথাও দলা পেকে না থাকে, আমি আবারও ঢেকে দিব। পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সাথে কিছু চটপটি মশলা অ্যাড করে দেওয়া হয়েছে, একটু স্বাদের গ্রেভিটা বেড়ে আসবে, তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি আবারও কিছু পানিগুলো শুকিয়ে আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব। কিছু সময় পর ফিরে এসেছি। এখন আমি দিয়ে দিব এখানে 2টা ডিম। ডিমগুলি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 5 মিনিটের মতো ঢেকে রাখবো, এতে করে স্বাদটা বেড়ে দ্বিগুণ হবে। চাইলে আপনি ডিম না দিয়ে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি একটু সুগার অ্যাড করছি, সেই ভিডিওটা খুঁজে পাচ্ছি না, তাই দেখাতে পারি নাই। এখন মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিব আমি সয়া সস 2 টেবিল চামচ। এতে করে ডিমের গন্ধ থাকবে না আর ফ্লেভারটা অনেক ভালো আসবে। অনেকে নুডলসের সাথে ডিম অ্যাড করার পরে ডিমের গন্ধটা থেকে যায় কাঁচা ডিম অ্যাড করে দিলে। এটার জন্য সয়া সসটা অ্যাড করে দিয়েছি, এতে করে স্বাদের পরিবর্তনটা চেঞ্জ হবে। ভালোভাবে
মিশিয়ে নেওয়ার পর কোথাও যাতে দলা পেকে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি কিছু কাঁচা টমেটো গুড লুকের জন্য অ্যাড করে দিব। যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু সুগার অ্যাড করে দিবেন আর হট টমেটো সস অ্যাড করে দিবেন। এই নুডলসটা মিস করাটা ঠিক হবে না, বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ মজা হয়েছে। কিন্তু আমরা সবাই কম বেশি বাচ্চাদের জন্য নুডলস রান্না করে থাকি বাসায়। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে আমি দেখিয়ে দিলাম ম্যাগি নুডলসটা যদি এভাবে রান্না করেন তাহলে অনেক মজা পাবে বেবিরা এবং বড়রাও। আমার আরও একটা নুডলসের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। সেই রেসিপিটাও খুব মজা হয়েছে। ডিফারেন্ট সময় ডিফারেন্ট রান্না করে দেখলে বেবিরা অনেক মজা পায়। আর মুখরোচক খাবার, স্বাদটাও চেঞ্জ হয়। একই রকম খাবার আমাদের কাছেও সবসময় ভালো লাগে না। ডিফারেন্ট রান্না আমাদের ক্রিয়েটিভিটি বেড়ে দেয় আর বেবিদের নিয়ে ইমেজ তৈরি করে যে আমার আম্মু মজার রান্না করতে পারে। খেয়ে দেখি রেসিপিটা কেমন হয়েছে। যাই হোক, অনেক টপিকে কথা বলে ফেলেছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আরও মজার রেসিপি পেতে আমাকে উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। বাই।